চেষ্টা আপনারা করবেন না? আমরা সবাই সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানীর পান্থপথে সামুরাই কনভেনশন সেন্টারে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আমার পক্ষ থেকে ভর্তুকি দিয়ে 100 টাকা করে আপনারা বই নিয়ে যাবেন। 27 মে সকাল 7:30টায় মুসলিম উম্মাহ বাংলাদেশের আয়োজনে জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে অংশ নেয় কয়েকশো মুসল্লি। পৃথিবীতে তো চাঁদ একটাই, একদিনই উদিত হয়। তো এটা তো ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্নভাবে উদিত হয় না। ধরেন একসময় ভারত উপমহাদেশ একটা বিশাল একটা রাষ্ট্র ছিল। নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান সব একসাথে ছিল। তো এখন যদি তখন তো আমরা একসাথে চাঁদ দেখে ঈদ করতাম। এখন আমরা ভারতে দেখলে বা পাকিস্তানের চাঁদ দেখলে আমরা ঈদ করতে পারি না, কেন? আমরা ভিন্ন দেশ। এই সীমারেখাটা আমরা কীভাবে ভাগ করলাম? এটা তো ইসলামের সাথে সাংঘর্ষিক, কারণ চাঁদ তো পৃথিবীতে একটাই উঠে। কালকে আমাদের আরাফা গেছে, আরাফার দিবস গেছে সৌদি আরবে। আমরা জানছি, ওখান থেকে আমরা শুনতে পারছি যে আরাফার গেছে, কিন্তু আজকে আমরা রোজা রাখবো, আরাফার রোজা। তো এটা স্ববিরোধী কথাবার্তা না। ঈদের দিন তো রোজা রাখা যায় না। বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে সেটা বিশ্বাসযোগ্য হলে ওই দিনেই 1 তারিখ গণ্য হবে, সেটা যেই দেখুক। আল্লাহর রহমতে এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমি চাঁদ দেখার প্রয়োজন নেই, হাতের মোবাইল দিয়ে দেখতে পাচ্ছি বিশ্বের কোন জায়গায় চাঁদ দেখা যাবে, প্রথম চাঁদটা কারা দেখবে। তারপরে আমি যখন সংবাদ পেয়ে গেছি চাঁদ দেখা হয়ে গেছে, আমার দ্বিতীয় দিন কোনো কাজ করার সুযোগ নাই। আমরা যারা আজকে ঈদ করতেছি, সঠিক ঈদ,